যখন আমাদের মাঝে রমাদান মাস আসে, কয়েকদিন হয়তো আছে, এক আধ মাস যখন আসে, আমরা মুসলমান দাবি করি, চায়ের দোকানে গিয়ে আমরা ফতোয়াবাজি করি, মুসলমান দাবি করি নিজেকে, আমরা ইসলাম ধর্মের অবলম্বনকারী মনে করি। আর যখন রমজান মাসের যখন সময় চলে আসে রে ভাই, তখন আমার শরীরে সমস্ত রকমের আমার অসুখ বাসা বেঁধে যায়। তখন আমি আর ইসলাম দেখি না, আমি আর রোজা ফরজ হয়েছে সেটা দেখি না, আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান যে কাজ সেগুলো, মুসলমানের যে কাজ সেগুলো করি না। আমি ইসলামের যে দাবি করি কিন্তু ইসলামের কাজ করি না। সম্মানিত মুসলিম সমাজ, শুধু এটাই নয়, ইসলাম যত আইন রেখেছে, যত কানুন রেখেছে, গান বাজনা থেকে নিয়ে, জেনা থেকে নিয়ে, ব্যভিচার থেকে নিয়ে, সুদ থেকে নিয়ে, ঘুষ থেকে নিয়ে, সমস্ত কিছু, সব কর্মগুলোকে বর্জন করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ইসলামের মধ্যে হারাম করেছে, ইসলাম হারাম করেছে, ইসলামের আইন কানুন হারাম করেছে। আপনি ওগুলো কি সুদ খেতে পারেন না, আপনি জেনা করতে পারেন না, আপনি ব্যভিচার করতে পারেন না, আপনি গান বাজনা করতে পারেন না, আপনি গীবত করতে পারেন না। যতগুলো ইসলামের কর্ম যেগুলো আপনাকে নিষেধ করে দিয়েছে, সেই সমস্ত কর্মগুলোকে আপনাকে বর্জন করতে হবে, তবে আপনি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে আপনি প্রবেশ করবেন। নচেত আপনি কখনোই ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। আপনি যতই নিজেকে বলেন যে আমি ইসলামের ভিতরে আমি পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করেছি, আপনি আজকে মরে দেখেন, আপনাকে 2 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে কবরে রেখে আসবে। আপনার আত্মীয় স্বজন কবর থেকে মাটি দেওয়ার পরে এসে আপনার খবর শুরু হয়ে যাবে, আপনি দুনিয়াতে কি করেছিলেন, দুনিয়ার ভিতরে আপনি কি করেছিলেন। আপনি সুদখারি, আপনি ব্যভিচারকারী, আপনি জেনাকারী না, আপনি আল্লাহর আইন কানুন মেনে এই পৃথিবীর মধ্যে আপনার জীবনকে আপনি যাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খবর নেবেন। আপনি কি মনে করেন আমি বেঁচে যাব, মরে যাব তো বেঁচে যাব? কখনোই নয়। একবার মরে দেখেন, একবার মরে দেখেন, মরার পর বুঝতে পারবেন যে এই দুনিয়ার চেয়ে ওই দুনিয়া কত ভয়ঙ্কর। সম্মানিত মুসলিম সমাজ, তাইলে আপনি মনে করছেন দুনিয়াতে আমি ইবাদত করি না, মজায় আছি, আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আপনি ইবাদত করেন না করেন, আল্লাহর কোনো যায় আসে না, আপনারই ক্ষতি। আপনি ইবাদতের ভিত্তিতে, ইবাদতের কারণে, ইবাদতের জন্য আপনি এই পৃথিবীর মধ্যে সুন্দর একটি বালাখানা তৈরি করেছেন, আপনি বিছান তৈরি করেছেন, নরম মুলায়ম সুন্দর সুন্দর লেপ দিয়ে আপনি কি করছেন, শীতের রাত অতিবাহিত করছেন। এই যদি শান্তি যদি পেতে চান, তাইলে আপনি আল্লাহর ইবাদত করেন। আর যদি মনে করেন যে এই শান্তিটা আমাদের জন্য, এই দুনিয়া শান্তিটা আমাদের জন্য, আর আখিরাতে কি শান্তি, যেমন কাফেররা বলতো মরে যাব, চলে যাব, মাটির সাথে মিশে যাব, এই যদি ধারণা থাকে, তাহলে আজকে আপনি কি করুন, আপনি বিলাসবহুল প্রাসাদ তৈরি করে আপনি সুন্দরভাবে জীবনযাপন করেন। ওই যে আপনি কিয়ামতের পর, হাসরের পর যে আপনার ঠিকানা হয়ে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা খবর সেদিন হয়ে যাবে। আপনি মনে করছেন যে আমি আজকে আল্লাহকে ঠকাচ্ছি, ইবাদত করছি, আল্লাহ কি করবে আমাকে, আল্লাহ কোনো যায় আসে না ভাই। আল্লাহ আপনি ইবাদত করেন না করেন, ফেরেশতা আছে, ফেরেশতার একটি ফেরেশতা আল্লাহর ইবাদত করে, বা সিদরাতুল মুনতাহা আছে একটি স্থান, সেখানে ইবাদতগার ফেরেশতাদের, তারা সদা সর্বদা ফেরেশতা আল্লাহর মহত্ব, আল্লাহর গুণগানে মগ্ন থাকছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে ভুলে যাই, তারপরে আল্লাহ আছে তো ভুলে যাই। তাহলে আমরা কিভাবে বলি যে আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কেন? আল্লাহ তো নিজেই বলছেন যে আমি জাহান্নাম তৈরি করেছি মানুষ এবং পাথর দিয়ে, জিন দিয়ে, পূরণ করবে না।
সম্মানিত মুসলিম সমাজ, তাই আমরা বুঝতে পারলাম যে ইসলামের ভিতরে আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ঢুকতে হবে, না যে আমাদের কি বলে আমাদের সবসময় আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে দলভুক্ত হয়ে যাব। আর আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে যদি দাখিল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। সর্বশেষ দোয়া, হে রব্বুল আলামিন আমরা যেন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে আমরা যেন প্রবেশ করতে পারি। সংক্ষিপ্ত আলোচনা, খুব টাইম সংকীর্ণ। আমাদের বক্তা সাহেব অনেকক্ষণ ধরে তফ করছে, ঘুরে বেড়াচ্ছে দেখছি। যাই হোক, বক্তা সাহেব যখন চলে এসছে আর বলে লাভ নেই, আমাদের শুনবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাষণ রাখেন আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়দাত করুন এবং আমাদেরকেও ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। অনেকে হয়তো খাবার